আমরা জানি যে রূপপুর পারমাণবিক কেন্দ্র বন্ধ হয়ে গেল, আমরা কিন্তু এর ব্যাক এন্ডের ঘটনাটাই জানি না। কারণ সরকার কেন জানি অনেকটা ইউনূস সরকারের মতো মুখ খুলে না, মুখ খুলে কম। এখানে দেখেন একটা আওয়ামী লীগের সাথে যে চুক্তিটা হয়েছিল রূপপুর পারমাণবিক কেন্দ্রের রাশিয়ার, সেটা হয়েছিল ডলারে। এখন দেখা গেল ডলার নিতে গেলে পেমেন্টটা দিতে হবে ডলারে। বাংলাদেশের টাকা নেই তা না, পেমেন্ট করার টাকা আছে। সমস্যা হচ্ছে যে রাশিয়ার উপরে স্যাংশন দেওয়া আছে, আমেরিকা স্যাংশন দিয়ে রেখেছে। সো ডলারে সে পেমেন্ট নিতে পারছে না। সে আমাদের চায়না ইয়েনে তাদেরকে পেমেন্ট দিতে চেয়েছিল, কিন্তু চাইনিজরা যেহেতু রাশিয়ার উপর স্যাংশন দিয়ে আছে, তারাও এটাতে এগ্রি করছে না যে তোমরা এত ইয়েন আমাদের এখান থেকে তোমরা রাশিয়ান ইয়েতে করবা, এটা আসলে সম্ভব না। তারা এখন যেটা চাচ্ছে যে ইন্ডিয়ান রুপিতে নিতে। ঠিক আছে, ইন্ডিয়ান রুপিতে আমরা দিতে পারি, তো এর জন্য তো আমাদের সময় লাগবে, ধর মিনিমাম 2 থেকে 3 মাস লাগবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে ইন্ডিয়া, রাশিয়া, বাংলাদেশ যদি ইন্ডিয়ান রুপিতে পেমেন্ট নেয় পার্মানেন্টলি, তাহলে ইন্ডিয়া, রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে কিন্তু একটা অভ্যন্তরীণ চুক্তি হতে হবে। সেই চুক্তিটা তো আমাদের মধ্যে হয়নি, এই কারণে কিন্তু আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম চলছে। কিন্তু সমস্যা হচ্ছে সরকারের যে মন্ত্রণালয়, সে একেবারে উদাসীন। সে জনগণের দেখছে জনগণ নিষ্পেষিত হচ্ছে, প্রবলেম ফেস করছে, তার মুখে সে কুলু পেটে বসে আছে, সে কিন্তু প্রবলেমটা খুলে বলতে পারে। এক্স্যাক্টলি গ্যাসের প্রবলেমটা তাই। গ্যাস তো আমরা সিএনজি কিনে আনতে হয়, তাই না? এবং সিএনজি কিনে আনতে গিয়ে আপনি জানেন যে সিএনজি আমরা আগে কাতার থেকে অনেক কম দামে, এবং মুসলিম রাষ্ট্র হিসেবে কাতার আমাদেরকে অনেক কম দামে বিক্রি করতো। কিন্তু আমেরিকার সাথে চুক্তি হওয়ার পরে এই যে ইউনূস সরকার যে চুক্তিটা করে গেছিলেন, এই চুক্তি হওয়ার ফলে আমরা এখন বাউন্ড টু পারচেজ সিএনজি ফ্রম ইউএসএ। তো এখন এই যে বাউন্ড হয়ে গেলাম, এখন আমরা ডাবল দামে কিনছি সিএনজি। সো আমাদের আর্থিক ঘাটতি ঘটছে এবং আমাদের সময়টা বেশি লাগছে, কারণ চায়না থেকে আমেরিকার ডিস্টেন্সটা বেশি, কাতার থেকে আমেরিকার ডিস্টেন্সটা বেশি। তো এই ক্ষেত্রে যে সময়টা ব্যয় হচ্ছে এবং এই যে রেজিম চেঞ্জ হলো, তাই না? আপনার তো একটা সম্পূর্ণ কান্ট্রি চেঞ্জ হয়ে গেছে, সব সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এটার জন্য আমরা গ্যাসের প্রবলেম পড়ছে। কিন্তু গভর্নমেন্ট এখানে কুলু পেটে বসে আছে, গভর্নমেন্ট তার প্রবলেমটা খুলে বলছে না, গভর্নমেন্ট প্রবলেমটা ক্লিয়ার করেনি। এবং আরেকটা হলো পরিকল্পনার অভাব। গভর্নমেন্টের মধ্যে আমরা এই মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের মন্ত্রীদের সুস্পষ্ট তাদের মধ্যে পরিকল্পনার অভাব দেখতে পাচ্ছি, যে আগামী দিনে বাংলাদেশ গ্যাস কোথা থেকে পাবে, আগামী দিনে বাংলাদেশ কোত্থেকে ইলেকট্রিসিটি পাবে, এই জিনিসগুলো কেন জানি আমরা তাদের মধ্যে দেখছি না। যার কারণেই কিন্তু আমরা আজকে এই প্রবলেমটার মধ্যে পড়েছি। আমরা কিন্তু একটা মারাত্মক রকম কষ্টের মধ্যে যাচ্ছি। আমাদের এখন ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রিসিটি বিল অনেক আসছে হঠাৎ করে, আবার রান্নাঘরে গ্যাস নাই, গাড়ির গ্যাস নাই, একটা করে 4-5টা প্রবলেম আসছে। তার মধ্যে রাজনৈতিক প্রবলেমগুলো তো আছেই, ব্যবসা বাণিজ্য নয়, মানুষের ইনকাম কমে গেছে, মানুষের সব দিক থেকে মানুষ নিষ্পেষিত হচ্ছে। এবং আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে এই খবরগুলো তার মন্ত্রণালয় দিচ্ছেই না, বা তার যে কুতুবরা আছে, তার যে কুতুবুদ্দিন আইবেকরা আছে, তারা তার কাছে এসব খবরই পৌঁছায় না। যার কারণে প্রধানমন্ত্রী এসব ব্যাপারে ওয়াকেবল না এবং সে এগুলোকে নজরআন্দাজ করছে।